ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবাচক সেন্টেন্সকে কিভাবে ন্যারেশন করতে হয় অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা কিন্তু খুব সোজা, শুধু কয়েকটা নিয়ম জানতে হয় আর একটু ভালো করে দেখলে, বোঝানোটা যদি কেউ ভালো করে দেখে তাহলে সে পর পর করে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। খুব সোজা, শুধু কয়েকটা নিয়ম জানতে হবে আর একটু বুঝে নিতে হবে। আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, রাজ সেইড টু রিমা ডু ইউ নো মি। রাজ রিমাকে বলল তুমি কি আমাকে চেনো। তাহলে এটা রাজের বক্তব্য, ওই জন্য ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা একটা প্রশ্নবাচক বাক্য। তুমি কি আমাকে চেনো, এটা একটা প্রশ্নবাচক বাক্য। তাহলে রাজ কাকে বলেছিল, এটা রিমাকে। মানে ইউ বলতে রিমাকে বোঝানো হয়েছে আর মি বলতে রাম নিজেকে বুঝিয়েছে, আর এইটা করতে দেওয়া হয়েছে আরেকজন ব্যক্তিকে। কারণ আমি করছি, আমি রাজও নই রিমাও নই, আমার কাছে দুজনেই অন্য লোক। তাহলে আমাকে কি বলতে হবে, রাজ রিমাকে জিজ্ঞাসা করেছিল সে তাকে চেনে কিনা। এটাকে আমাকে তো ঘুরিয়ে বলতে বলেছে অপ্রত্যক্ষভাবে। তাহলে রাজ আমার কাছে অন্য আর রিমাও আমার কাছে অন্য, আপনাদের কাছেও তেমনি রাজ ও রিমা হচ্ছে অন্য লোক। তাহলে আপনাদেরও বলতে হবে রাজ রিমাকে জিজ্ঞাসা করেছিল সে তাকে চেনে কিনা। এই কিনা ইংরেজি হচ্ছে ইফ, ইফ মানে হচ্ছে কিনা, সে তাকে চেনে কিনা, অর্থাৎ রিমা রাজকে চেনে কিনা। তাহলে এটা আমি এখানে লিখে দিচ্ছি, রাজ লিখে দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। আস্কড রিমা ইফ শি, রিমা মেয়ে তাই শি নিউ হিম। হিম অর্থাৎ রাজ। রাজ রিমাকে জিজ্ঞাসা করেছিল সে তাকে চেনে কিনা। তাহলে এখানে কি কি করতে হয়েছে, নিয়মগুলো আমি এখানে নিচে লিখে দিয়েছি। রিপোর্টেড ভার্বের পরে কমা ও ইনভার্টেড কমা উঠে যাবে। রিপোর্টেড ভার্ব এখানে রাস্তে একটু রিমা কমা ছিল, ইনভার্টেড কমা ছিল, উঠে যাবে। নিচে এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমি যে উত্তরটা করেছি এখানে কোথাও কমা ইনভার্টেড কমা নেই। রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচের মাঝখানে দ্যাট বসবে না। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট বসবে না, ইফ অথবা ওয়েদার বসবে, যে কোনো একটা লেখা যায়। ইফটা ছোট আর লিখতেও সুবিধা, তাই এখানে আমি ইফ লিখে দিয়েছি। ইফ মানে হচ্ছে কিনা। পুরো সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যায়। এই নিচের সেন্টেন্সটা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কোনো প্রশ্ন সেন্টেন্স নয়, কারণ এটা রাজ ও রিমার কথাটাকে নিজের মতো করে বলা। যে বলছে তার নিজের মতো, যে যাকে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে সে নিজের মতো করে বলছে, অপ্রত্যক্ষভাবে বলছে। সেইড ও সেইড টু থাকলে আস্কড হয়ে যায়। সেইড ও সেইড টু থাকলে এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমি সেইড টু ছিল আস্কড করে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে নিয়ম। আরেকটা উদাহরণ আমি এখানে সেট করেছি, এটার উত্তরটা কিভাবে হবে আপনারা নিজেই বুঝে নিতে পারবেন। রিমা, এখানে রিমা asked Raj if he was happy. প্রথমে বলা হয়েছে রিমা জিজ্ঞাসা করলো রাজকে তুমি কি সুখী। তারপরে রিমা জিজ্ঞাসা করলো রাজকে সে সুখী কিনা। এখানে ইউটা কিন্তু রাজ, কারণ রিমা রাজকে বলল লেখা আছে তুমি কি সুখী। তাহলে রিমা যখন বলছে তুমি, তাহলে নিশ্চয়ই সেটা রাজ হবে, রাজ কি সুখী। তাহলে রিমা আস্কড রাজ ইফ হি ওয়াজ হ্যাপি, এটা হচ্ছে উত্তর। তো আজকের ক্লাসে আমি ইয়েস নো কোশ্চেনটার ভয়েস চেঞ্জ শেখালাম। ডাব্লিউএইচ যে ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ এর যে ন্যারেশনটা আছে সেটা শেখাইনি, আমি ইয়েস নো কোশ্চেনের ন্যারেশনটা শিখিয়েছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব খুব
খুব খুব ভালো থাকবেন।